নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 26শে ডিসেম্বর বছরের শেষ একাদশীর দিন বৃহস্পতিবার দিন 3টি তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি। আপনার বাড়িতে যদি তুলসী গাছের মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনি জানবেন আপনাদের বাড়ির জন্য অত্যন্ত শুভ সংকেত। বন্ধুরা, যখন তুলসী গাছের মঞ্জুরি আসবে তখন আপনি বুঝবেন মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন। মা লক্ষ্মী সর্বদাই আপনাদের ওপর সর্বদাই আশীর্বাদ প্রদান করছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব তুলসী গাছের মঞ্জুরি বা উপাচারের কথা আলোচনা করব। বন্ধুরা, আপনারা যদি এই উপায় সঠিকভাবে একাদশী বা বৃহস্পতিবার করেন, মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় ও আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে তুলসী গাছ থাকে। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে আজই লাগান, আপনার বাড়িতে তুলসী গাছ লাগান। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অতি পবিত্র মানা হয়েছে। বন্ধুরা, তুলসী গাছে মাতা লক্ষ্মীর বাস। প্রত্যেক দিন সকালে ও সন্ধেবেলায় তুলসী মাতার পুজো অর্চনা করা উচিত। সকালবেলায় তুলসী গাছে জল দেবেন, ফুল দেবেন, ধূপ দেখাবেন ও প্রদীপ দেখাবেন। তুলসী গাছে জল ঢালার মন্ত্রটি মুখে বলবেন 3 বার। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, সন্ধেবেলায় ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন। বন্ধুরা, তুলসী গাছ যতটা পবিত্র ততটাই পবিত্র তুলসী মঞ্জুরি। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। তুলসী মঞ্জুরির কিছু উপাচারের কথা বলবো। বন্ধুরা, এই উপাচারটি যদি সঠিক নিয়ম বিধি মেনে করতে পারেন তাহলে আপনাদের বাড়িতে যে আর্থিক কষ্ট রয়েছে সেই সমস্ত আর্থিক সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন। সাথে আপনাদের পরিবারে কখনো অর্থের অভাব হবে না। বন্ধুরা, আপনাদের যদি টাকা পয়সা নিয়ে কখনো সমস্যা থাকে এই সমস্ত বাধা কেটে যাবে। বন্ধুরা, আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি যে কাজে যাবে সফলতা লাভ করবে আর আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি এবং সমৃদ্ধি হাসি খুশিতে ভরে উঠবে। বাড়িতে ঝগড়া অশান্তি কলহ তাহলে আপনারা তুলসী মায়ের মঞ্জুরি দিয়ে এই ছোট্ট একটি উপায়টি অবশ্যই করুন। আপনাদের বাড়ি আনন্দ হাসি খুশিতে ভরে উঠবে। তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়। তুলসী গাছে যদি সবুজ মঞ্জুরি আসে তাহলে বুঝে নেবেন অত্যন্ত শুভ আপনাদের জন্য। বন্ধুরা, জেনে নেওয়া যাক তুলসী মঞ্জুরি যে সহজ সরল উপাচারটির কথা। যখন আপনাদের বাড়িতে তুলসী গাছে মঞ্জুরি আসবে ওই তুলসী মঞ্জুরি আপনারা কাঁচি দিয়ে কেটে নেবেন। তারপর এই তুলসী মঞ্জুরি ভুল করেও ফেলে দেবেন না। এই মঞ্জুরিগুলিকে একত্র করে একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘরে রেখে দিন। শান্তিতে থাকার জন্য, সুখে জীবন কাটানোর জন্য, ধনবৃদ্ধির জন্য প্রত্যেক মানুষের থাকে। যদি আপনার মনেও হয় ধনবৃদ্ধির ইচ্ছা থাকে তাহলে তুলসী মায়ের মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়িতে যেখানে ধনসম্পত্তি ও টাকা পয়সা রাখেন গোপন স্থানে রেখে দিন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে লাল কাপড়ে মুড়ে যেখানে টাকা পয়সা রাখা হয় সেই স্থানে রেখে দিলে মাতা তুলসী দেবীর কৃপায় কখনো আপনার ধনসম্পত্তি শেষ হবে না। সর্বদাই ওই বাড়িতে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ। যদি আপনারা চান কখনো আর্থিক সমস্যার মুখে পড়তে না হয় তাহলে অবশ্যই এই তুলসী মঞ্জুরি লাল কাপড়ে মুড়ে আপনার মানিব্যাগে রেখে দিন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা নিষিদ্ধ আছে। কিন্তু বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পুজোয় তুলসী মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনি পারিবারিক সমস্ত সুখ ও শান্তি লাভ করতে পারবেন। বন্ধুরা, কারো জীবনে যদি ভালোবাসা কম থাকে, বিবাহে যদি বারবার বাধা আসে, নানা সমস্যার সৃষ্টি হয়, বিবাহ কিছুতেই হচ্ছে না, তাহলে গোমাতার কাঁচা দুধের সাথে
তুলসী মঞ্জরি মিশিয়ে সেই দুধ শিবলিঙ্গে অর্পণ করুন। শিবলিঙ্গের অভিষেক করুন। নিষ্ঠা ও ভক্তি এবং শ্রদ্ধা সহকারে শিবের পুজো করুন। তাহলে আপনাদের জীবনে সমস্ত সুখ আপনি পাবেন। আপনার ভালোবাসা ও প্রেম আপনি পেয়ে যাবেন। বিবাহের সমস্ত বাধা দূর হবে। তুলসী মঞ্জরি ভগবান শ্রীহরি বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের পুজোয় অর্পণ করতে পারেন, তাহলে আপনার মোক্ষ লাভ করবেন। দ্বিতীয়বার মনুষ্য জন্ম নিতে হবে না। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যাবেন। ভগবানের চরণে স্থান লাভ করবেন। যদি কোনো ব্যক্তির আর্থিক স্থিতি ঠিক না থাকে, তাহলে বৃহস্পতিবার একাদশীর দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী দেবীকে তুলসী মঞ্জরি অর্পণ করুন। তাহলে আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। এই তুলসী মায়ের মঞ্জরি অত্যন্ত শুভ ও চমৎকারী জিনিস। তবে বন্ধুরা, একাদশীর দিন ভুল করেও তুলসী মঞ্জরি তুলবেন না এবং তুলসী গাছে হাত দেবেন না, আগে তুলে রাখবেন। বন্ধুরা, যদি তুলসী মঞ্জরি মা লক্ষ্মী দেবীকে অর্পণ করেন, তাহলে প্রচুর আয় উন্নতি করতে পারবেন জীবনে। অর্থ আসার পথ আপনাদের চারিদিক থেকে খুলে যাবে। আস্তে আস্তে আপনারা আর্থিক উন্নতির শক্তিশালী হয়ে উঠবে। এছাড়া যে কোনো শুক্রবার তুলসী মঞ্জরি আপনারা একটি হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনারা লকারে বা ক্যাশ বাক্সে রেখে দিন। এই উপায়টি করলে আপনার কখনো অর্থের অভাব হবে না। তুলসী মঞ্জরি থেকে শুভ শক্তি ও ধনকে আকর্ষণ করার ক্ষমতা থাকে। বন্ধুরা, এই উপায়টি ভীষণই কার্যকরী এবং প্রমাণিত। বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে ঈশান কোণ বলা হয়ে থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে ঈশান কোণকে অত্যন্ত শুভ বলে মানা হয়। এই ঈশান কোণে সমস্ত দেবদেবী বাস করেন। আপনাদের বাড়ির ঈশান কোণে একটি তুলসী গাছ লাগাতে পারেন, তাহলে তা বাড়ির জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। তুলসী গাছ যদি না লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনার বাড়ির ঈশান কোণে অবশ্যই তুলসী মঞ্জরি রাখুন একটি লাল কাপড়ে মুড়ে। বন্ধুরা, এর ফলে অর্থ আসার পথ সুগম করে তুলবে। আপনার আমার প্রত্যেকের বাড়ির পুজোর স্থান সব থেকে পবিত্র মানা হয়। বন্ধুরা, আপনারা তুলসী গাছের মঞ্জরি রাখেন আপনার ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে, তাহলে আপনার ঘরে সর্বদাই মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করবেন। কারণ তুলসী ভগবান বিষ্ণুর অতি প্রিয়। এর ফলে আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জি আসবে। এটি রাখবেন লাল কাপড়ে মুড়ে, সম্পূর্ণ গোপনে, যেন বাইরের কেউ দেখতে না পায়। এর ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন। বন্ধুরা, যদি আপনাদের দারিদ্রতা একেবারে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, কোনোভাবেই বেরোতে পারছেন না, তাহলে বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির পূর্ব বা উত্তর দিকের কোণে একটি তুলসী গাছ রেখে দিন। এই উপায়টি করলে আপনাদের ঘরে কখনো অর্থের অভাব হবে না। এছাড়া টাকা পয়সা আসার নতুন রাস্তা খুলে যাবে। মাতা লক্ষ্মী দেবীর পুজোর সময় অবশ্যই তুলসী মঞ্জরি নিবেদন করবেন। আর এই তুলসী মঞ্জরি ভগবান বিষ্ণুকে রোজ নিবেদন করবেন। এতে ভগবান বিষ্ণুও খুব প্রসন্ন হবেন আপনাদের ওপর। প্রত্যেক বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মীর পুজো করবেন, সঙ্গে ভগবান শ্রীহরি বিষ্ণুরও পুজো করবেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর এবং আপনার পরিবারের ওপর। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বাড়িতে প্রচুর অর্থের আগমন ঘটবে। হিন্দু সনাতন ধর্ম অনুসারে যে ঘরে ঘরে ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগে থাকে, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গা জলের সঙ্গে তুলসী গাছের মঞ্জরি মিশিয়ে আপনারা ঘরের উত্তর পূর্ব দিকের কোণে রেখে দিন। প্রতিদিন সন্ধ্যা আরতি করবার আগে এই জল আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ির কোণায় ছিটিয়ে দিন। এই উপাচারটি করলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে যাবে, আর আপনার বাড়িতে হাসি খুশিতে ভরে উঠবে এবং আপনার ঘরে আসবে পজিটিভ এনার্জি। হিন্দু সনাতন মতে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি বা ঘরের উত্তর পূর্ব দিককে ধনকে আকর্ষণ করবার অত্যন্ত শুভ বলে মানা হয়। এই
কোণটিকে কুবেরের দেবতার সাথেও যুক্ত করা হয়েছে। ঘরের উত্তর পূর্ব দিকে পবিত্র জায়গায় যদি একটি পাত্রে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন, তাহলে আপনার বাড়িতে ধনসম্পত্তি বৃদ্ধি হতে শুরু হবে। এছাড়া তুলসী গাছের মঞ্জুরি যদি আপনাদের প্রতিদিনের স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনাদের বাস্তুদোষ ও গ্রহদোষ ও নজরদোষ থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যে প্রতিদিন জল খান, সেই জলের সাথেও তুলসী মঞ্জুরি মিশিয়ে যদি পান করতে পারেন, তাহলে আপনাদের ওপর যদি কোনো অশুভ প্রভাব বা কোনো গ্রহদোষ ও নজর দোষ থাকে, তা থেকেও মুক্তি পাবেন। হিন্দু সনাতন শাস্ত্রের অনুসারে তুলসী গাছের মঞ্জুরি যদি ধুনোর সাথে দিয়ে ধোঁয়া দিতে পারেন, তাহলে ঘরে আসবে পজিটিভ এনার্জি। আপনার ঘরে থাকা অশুভ শক্তি বাইরে বেরিয়ে যাবে। এছাড়া বন্ধুরা, তুলসী গাছের শুকনো ডাল একসাথে করে মলি সুতোয় পেঁচিয়ে প্রদীপ জ্বালিয়ে দিলে ভগবান বিষ্ণু অতি প্রসন্ন হয়। এতে যদি ঘি দিয়ে জ্বালাতে পারেন, তাহলে সেটি অতি উত্তম। সেই ব্যক্তির ওপর এই ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা সর্বদাই বর্ষিত হয়। এই মহা উপায়টি করলে আপনার ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি বিদায় নেবে। বন্ধুরা, আসবে পজিটিভ এনার্জি। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে গঙ্গা জলের অত্যন্ত পবিত্র মানা হয়েছে। ঠিক তেমনি তুলসী গাছেরও তুলসী মঞ্জুরিকে মানা হয়। বন্ধুরা, আপনারা যদি গঙ্গা জলের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে রাখতে পারেন, তাহলে খুব শুভ। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন। বন্ধুরা, তুলসী দানায় পা দেবেন না ভুল করে, তাহলে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন। সেই দিকে খেয়াল রাখবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো ও তুলসী মঞ্জুরি অর্পণ করলে মোক্ষ লাভ করবেন। এছাড়া দেবাদিদেব মহাদেবের চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করলে আপনাদের আটকে যাওয়া টাকা, যে টাকা আপনারা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, ভেবেছিলেন সে টাকা পাওয়া যাবে না, সেই টাকা ফেরত পাবেন। যে কাজ করবেন সেই কাজেই আপনারা সফলতা অর্জন করবেন। আপনাদের আয় উন্নতি দিন দিন বাড়তে থাকবে এবং ঘরে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের সংসার সোনার সংসারে পরিণত হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় ভগবান বিষ্ণু, জয় ভগবান বিষ্ণু, জয় ভগবান বিষ্ণু, জয়।